আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আলোচনা মূলত জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্পর্কে। এনসিপি গত কয়েকদিন যাবৎ কার্যক্রম সম্পর্কে কিছু পর্যালোচনা। তো গতকাল এনসিপির নেতা আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। তো আলোচনার একটি পর্যায়ে বিএনপি নির্বাচনকে জুলাই সনদ নিয়ে কারসাজি করছে, এই সব বিষয়ে অভিযোগ করলেন। পাশাপাশি জামাত গণভোট নিয়ে নির্বাচনকে পিছানোর চেষ্টা করছে বলে যে বক্তব্য দিলেন, তা আদৌ সত্য কিনা। অ্যাকচুয়ালি তো এটা তো সত্য নয়, তবে রাজনৈতিক স্ট্যান্ড না থাকার কারণে, কোনো পলিসি না থাকার কারণে এনসিপি নেতা নাহিদ ইসলাম উনি এ ধরনের বক্তব্য দিয়েছে, যা রাজনৈতিক অদূরদর্শিতার প্রমাণ করে। তো এনসিপির নেতৃত্বে পূর্বে বৈষম্য বিরোধী আন্দোলনে এনসিপির যেসব ফ্রন্ট লাইটার ছিল, তাদের কারণে বাংলাদেশ একটা ফ্যাসিবাদীর কবল থেকে মুক্তি পেয়েছে সত্য, কিন্তু এনসিপি যেসব নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক প্ল্যাটফর্মে এসেছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তো এনসিপি এটা একটা বাচ্চা সংগঠন। এসব সংগঠনের নেতৃবৃন্দ তারা ইউনিভার্সিটির পড়ুয়ার ছেলে শিক্ষার্থী ছিল, তো বর্তমানে এনসিপি গঠন করেছে, যা তাদের রাজনৈতিক অদূরদর্শিতার প্রমাণ দেয়। পাশাপাশি গত পরশু দিন হাসানাত আবদুল্লাহ পটুয়াখালী এবং বরগুনা জেলায় আলোচনার এক পর্যায়ে বললেন জামাত ইসলামী দল কিনা তা জানে না। তো হাসানাত আবদুল্লাহ জামাত ইসলামী দল কিনা, তো হাসানাত আবদুল্লাহ তার মুক্তি নিয়ে হাসানাত আবদুল্লাহ ফতোয়া দেবে। এই সমস্ত নাদান বাচ্চারা 2 দিন ধরে দল গঠন করে, আর দলের কোনো ম্যানিফেস্টোরিং, তাদের পলিসি মেকিং এখনও ঠিক করতে পারেনি, তারা আবার জামাতকে নিয়ে প্রশ্ন তোলে। জামাত ইসলামিক দল কিনা এটা দেশের জনগণ এর উত্তর দেবে। তো নিজ রাজনৈতিক দলের পলিসি মেকিং নিয়ে সময় দাও, ভিন্ন দলের দিক মতামত দেওয়ার প্রয়োজন তোমাদের আজও হয় নাই। তো এনসিপির এসব নেতৃবৃন্দের কথা অদূরদর্শিতার প্রমাণ দেয়। পাশাপাশি গতকাল নাসিরউদ্দিন পাটোয়ারি শাপলা প্রতীক না পায়, শাপলার কলি পাইছে, শাপলার ফুল সহ কলি পাইছে, এতে বহুত আনন্দ উদ্বেলিত, ভালো কথা। পাশাপাশি এক সময় বলছেন ধানের শীষ এবং শাপলার লগে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ইতিপূর্বে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে 400 আসন 300 তারা জিতবে। তো দেখা যাক সামনে জাতীয় সংসদ ইলেকশন, জনগণ কাকে ভোট দেয়, কাকে অ্যাকসেপ্ট করে, এটা সময় হলে বলে দিবে সময়। যেসব এনসিপির নেতৃবৃন্দদের, অর্থাৎ পূর্বে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ববৃন্দের গড়ে তোলা প্ল্যাটফর্ম এনসিপি, তো তারা ফ্রন্ট লাইটার হিসেবে ইউনিভার্সিটিতে তাদের ছাত্র শিক্ষার্থীদের মধ্যে একটা অবদান ছিল। তো বর্তমানে জাকসুতে যা ফলাফল হয়েছে তা বর্তমানে অনুমেয় করা যায়। আর দেশের জনগণ তো এনসিপি, এই বাচ্চা পোলাপানের দল, ন্যাশনাল সিঙ্গেল পার্টি, তাদের কতটুক জানে, কতটুক চিনে, তা নির্বাচন হইলে প্রমাণ হয়ে যাবে। যেসব ছাত্র নেতৃত্ব ফ্রন্ট লাইনার থাকার সত্ত্বেও ছাত্র সংসদ নির্বাচনে যারা জয়ী হতে পারে নাই, তারা দেশের জনগণের ম্যান্ডেট পেয়ে সংসদে
সংসদে যাবে, এটা খুব হাস্যরসের ছাড়া আর কিছু নয়। তো এইসব নাদান বাচ্চারা তাদের অদূরদর্শিত রাজনৈতিক কেরিয়ারের কারণে হয়তো বা অদূর ভবিষ্যতে তারা রাজনীতিকে বিলীন হয়ে যাবে। যদি নীতি নৈতিকতা আদর্শিক রাজনীতি না থাকে, তাহলে অদূর ভবিষ্যতেই তারা রাজনীতিকে নাই হয়ে যাবে। আর যদি সিট পার্টি হবার চাই, রাশেদ খান, মেনন হাসানুল ইনুর মতো, মুজিবুর বশর মাইজ ভান্ডারির মতো, তাহলে দুই একটা সিট পার্টি নিয়ে রাজনীতির ময়দানে থাকতে পারে, এছাড়া কিছু নয়। আর ভবিষ্যতে রাজনীতির জন্য যদি তৃতীয় কোনো শক্তি হইতে চায়, তাহলে হয়তো দুই বলয়ের কোনো বলয় না গিয়ে মধ্যম পন্থায় রাজনীতি করে, তাহলে হয়তো বা কিছু আশা করা যায়। না হলে বড় কোনো দলের লগে লিয়াজু করে সমঝোতা করে ইলেকশন করলে ভবিষ্যতে এদের জন্য ফলাফল জিরোই হবে ইনশাল্লাহ, আশা রাখি। কারণ হলো, যারা ছাত্র সংসদে জয়ী হতে পারে নাই, ছাত্রদের নিয়ে এত বড় আন্দোলন সংগ্রামে বিপ্লব করলো, ছাত্রদের ম্যান্ডেট যারা নিতে পারে নাই, তারা দেশের জনগণের ম্যান্ডেট পাবে, এটা তো খুবই নিতান্ত হাস্যরসের ছাড়া অন্য কিছু নয়। বিষয়টি আশা করি ভেবে দেখবে এনসিপির নেতৃবৃন্দ। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। যদি তারা নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করতে পারে, আর যদি সিট পার্টি হওয়ার চাই সমঝোতা করে গোপন আতাত করে, তাহলে এই দলের রাজনীতি আগামী ইলেকশনেই মৃত্যু হবে বলে আশা রাখি।